তো প্রায় 1 থেকে 1.5 মাস পর আমি আবার ব্লগ শ্যুট করছি। তো আজকে এটা পুরোটাই ছোট একটা মিনি ব্লগ তোমাদের শেয়ার করব। তো এই যে এখানে আমি রেডি হয়ে গেছি 1 2 3 করে। লাইফেও যদি এরকম সব কিছু 1 2 3 করে হয়ে যেত তাহলে তো খুবই ভালোই হতো। এই যে আমার পার্টনার চলে এসেছে আমার সাথে। এখানে আমি জানি না কেন হাসাহাসি করছিলাম, অ্যাকচুয়ালি অনেক দিন পর আবার ভিডিও করছি তো তাই একটু অকওয়ার্ড লাগছে। তো কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছ, আমরা যাচ্ছিলাম হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি। আজকে ইচ্ছা ছিল পুজো দেওয়ার, কিন্তু আমি আজকে পুজো দিতে পারিনি। সপ্তাহে গিয়ে আবার পুজো দিয়ে আসবো। সত্যি কথা বলতে এখানে আসার একটাই উদ্দেশ্য, যে আমি ভেবেছিলাম যে আমার নতুন চ্যানেলে নতুন যে ব্লগ মানে ফার্স্ট ব্লগটা যেটা হবে সেটা কোনো ঠাকুরের স্থান থেকে। তো কাছে পিঠে সত্যি কথা বলতে এই সব মন্দিরগুলোই আমাদের কৃষ্ণনগরে আছে। এরকমই আনন্দময়ীতলায় একটা মন্দির আছে, যখন আমি আবার আনন্দময়ীতলা মন্দিরের ওখানে যাব তখন তোমার সাথে শেয়ার করব। তো সত্যি কথা বলতে আমার গিয়ে খুব ভালো লেগেছে, মানে প্রত্যেক শনিবারে এখানে সবাই আসে পুজো দিতে। আমারও আজকে ছিল কিন্তু হয়নি। প্রত্যেক শনিবারে আমি চেষ্টা করব যে এখানে যাওয়ার। আর এই যে পুরো মন্দিরটা আর কি আমরা ওখানে বসেছিলাম তাই তোমার সাথে শেয়ার করলাম। সত্যি মানে আলাদাই শান্তি, কোনো মন্দিরে গিয়ে যেন সত্যিই খুবই আলাদা শান্তি লাগে। আর এই যে ইনাকে নিয়ে কি বলবো, সুখ দুঃখের সাথী আমার, যেখানে যাব ইনি তো আমার সাথেই থাকবে। আমরা অনেকক্ষণই বসেছিলাম, তো বসে বসে আর কি একটু গল্প সল্প করছিলাম। তো ওখান থেকে বেরিয়ে গেছিলাম ফুলের দোকানে। তো ফুল কেনার পরে ওখান থেকে একটু হাঁটাহাঁটি করে আমরা গেছিলাম মোমো খেতে। আর সত্যি কথা বলতে আজকের সন্ধ্যেটা আমার তো খুব ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।